جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা তাহার সপ্তাহব্যাপী নাজ নেয়ামত ভোগ করায় সপ্তাহব্যাপী সুস্থতা রেখে আল্লাহ তাআলার মাসের মধ্যে সর্বোত্তম মাস সর্বফজিলতের মাস মুহররম মাস এবং আল্লাহ তাআলার নিকট দিনের মধ্যে সর্বোত্তম দিন সর্বফজিলতের দিন এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা সর্বমহাব্বতের জায়গা মসজিদে আসার বসার কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে পবিত্র মুহররম মাস। এটা আরবির প্রথম মাস, আরবি নববর্ষের প্রথম মাস। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবি মাসগুলা জানাটা ফরজে কিফায়া। আরবি মাসগুলো জানাটা কি? ফরজে কিফায়া। যদি পুরো এলাকার মধ্যে কেউ আরবি মাস গণনা না করে তাহলে পুরো এলাকা কি হবে? গুনাহগার। আর এই আরবি মাসটা মুহররম দিয়ে শুরু হয়। কি দিয়ে? মুহররম। মুহররমের অনেক তাৎপর্য, মুহররম মাসের অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মিনহা আরবাতু হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি মাসগুলোর মধ্যে থেকে 7টি মাসকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কয়টি মাস? 7টি মাস। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে থেকে 7টি মাসকে সম্মানিত করেছেন। এই 7টি মাস কি কি? এক নম্বর হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং শাবান। এই 4 মাসকে আল্লাহ তাআলা কি করছেন? গুরুত্বপূর্ণ। রজব থেকে শুরু, রজব, তারপর জিলকদ, জিলহজ, মুহররম। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আর এই মাসগুলো এটাই হচ্ছে আমি রব্বে কারীম আমার খোদার চূড়ান্ত বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চূড়ান্ত বিধান যে 4টি মাস আল্লাহ তাআলা ফজিলত দান করেছেন। তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। কারণ হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম এটা শাহরুল্লাহ। মুহররম এটা কার মাস? আল্লাহর মাস। মুহররম কার মাস? আল্লাহর মাস। মানুষের সাথে বস্তুর তাআল্লুক যখন হয়ে যায় তখন বস্তুর দামও কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়, দামি হয়ে যায়। যেমন দেখা যায় দুনিয়ার মধ্যে অনেক ঘর আছে। কি আছে? অনেক ঘর আছে। আর মক্কা শরীফের একটা ঘর আছে যার নাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে পুরো পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে দামি ঘর হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে মদিনা মসজিদে নববীর মসজিদ, যত মসজিদ আছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম মসজিদ হচ্ছে মসজিদে নববী। সুবহানাল্লাহ। কি জন্য? নবীর সাথে তাআল্লুক হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে। তদ্রূপভাবে এই মুহররম মাস শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাসূল কি বলছেন? যে মুহররম শাহরুল্লাহ, মুহররমটা আল্লাহর মাস। এই জন্য অন্যান্য বাকি যে 11 মাস আছে ওই মাসগুলোর থেকে এই মাসের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা মুহররম বলতে মনে করি কারবালা। আমরা কি মনে করি? যে মুহররম বলতেই কারবালা যে সংগঠিত হয়েছে, কারবালার মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন, এটাকে আমরা মনে করি মুহররম। আসলে এই মুহররমের ইবাদত হযরত মূসা আলাইহিস সালাম করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম করেছেন। কিসের ইবাদত? মুহররমের ইবাদত।
কি জন্য করছেন? নূহ আলাইহিস সালামের জাহাজ যখন কি হলো, পানি প্লাবিত হলো, বন্যা হলো, এই জাহাজ যে বানানোর পরে যেই দিন এই পাহাড়টা, এই জাহাজটা জুত পাহাড়ে যায়, কি করলো, লঙ্গল করলো, আকড়ার ধরলো, ওই দিনে ছিল এই 10 মুহররম। সুবহানাল্লাহ। এই জন্য নূহ আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন ওই 10 মুহররমে কি করতেন? আল্লাহ তাআলা শুকরিয়ার জন্য রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন ওই মূসা আলাইহিস সালামকে নির্যাতন নিপীড়ন করতে করতে এক পর্যায়ে যেমন মূসা আলাইহিস সালামকে দাওয়া করলেন হত্যা করার জন্য, তখন ওই নীল নদের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কি করলেন? নীল নদ পার করে দিলেন এবং ফেরাউনকে ওই নীল নদের মধ্যে পানিতে ডুবিয়ে মৃত্যুবরণ করলেন। ওই দিনই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম সহ মূসা আলাইহিস সালামের যত অনুসারী ছিল সবাই 10 মুহররম কি করতেন? রোজা রাখতেন, ওই শুকরিয়া আদায় করার লক্ষ্যে। সুবহানাল্লাহ। এরকম 10 মুহররম অনেক ফজিলত, 10 মুহররম অনেক রেওয়ায়েত আছে যে আদম আলাইহিস সালামকে যে দিন সৃষ্টি করছেন এই 10 মুহররমের সৃষ্টি করা হয়েছে। আবার যেই দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন ওই দিনই 10 মুহররম ছিল। আবার যেই দিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে ওই দিনও কি ছিল? 10 মুহররম। তাহলে 10 মুহররম শুধু কারবালা না, 10 মুহররম দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কি হয়েছে? শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তারপরও এই কারবালা সংগঠিত হয়েছে, এটা আমাদের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য একটা হৃদয় বিদারক ব্যথা। কারণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন আমাদের রসুলের খুব মহব্বতের নাতি ছিল। ইমাম হাসান হুসাইনকে আমার রসুল আদর করেন নাই, যত্ন করেন নাই, বা দুনিয়ার মধ্যে কোনো আদর করেন নাই এরকম কোনো জায়গা তার শরীরে ছিল না। সব জায়গার মধ্যে রসুলের আদর, রসুলের মুখের লালা তাদের শরীরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তো আমরা ওই কারবালা যে সংগঠিত হয়েছিল কিছু আলোচনা আমরা না করলে নয়। কারণ আমরা এখন কিছু মানুষ অত্যন্ত আবেগ প্রবণ হয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যরকম কুরুচিপূর্ণভাবে তাকে আমরা অপদস্থ করতে চাই, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা রসুল বলেছেন আস-সাহাবী কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সাহাবা কি এক একটা নক্ষত্রের মতো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হতেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে দেখে এক এক সময় এক এক সাহাবীদেরকে দেখে এই লেখাগুলো কি করতেন? লিপিবদ্ধ করতেন। ওই লেখকের মধ্যে অন্যতম, ওহী লেখকের মধ্যে অন্যতম সাহাবা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপর ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে কি করেছেন? ওই রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করেছেন, তাকে রাষ্ট্রের প্রধান বানিয়েছেন। এখন এই ইয়াজিদে করফরস নাই, ইয়াজিদের শাসনামলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বরণ করেছেন। এই জন্য আমরা ইয়াজিদের দোষ সাব্যস্ত করতে যাই, মুআবিয়াকে আমরা কি করি? গালাগালি করি। অথচ মুআবিয়া একটা মকবুল সাহাবা ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তার সন্তানকে রাষ্ট্রের পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন তখন এই মসজিদের মিম্বরে উঠে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, আমি যদি আপনার দিকে চেয়ে, এই দেশের দিকে চেয়ে, দেশের জনগণের দিকে চেয়ে এবং ইসলাম কোরআনের হাদিসের দিকে চেয়ে যদি ইয়াজিদকে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দিয়ে থাকি তাহলে আপনি ইয়াজিদকে সফলতা দান করেন। আর যদি আমি ইয়াজিদকে আমার সন্তান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে থাকি তাহলে আপনি ইয়াজিদকে ধ্বংস করে দেন। কে বলতেছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।
মেম্বরও উঠিয়ে একই এই দোয়াই করছেন, উনি যোগ্য মনে করা বিদায় ইয়াজিদ তার আগেও কয়েকবার জিহাদে গিয়ে সফলতার সাথে জিহাদ কি করছেন, সম্পূর্ণ করছেন। এগুলো দেখেই ফিতে সন্তানকে কি দিয়েছেন, রাষ্ট্রের প্রধান বানিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কারবালা থেকে অনেক মানুষ সিটি ফাটাইছিল যে আমরা ইয়াজিদের শাসন মানতে রাজি না, আপনি রসুলের বংশধর, আপনি আসেন, আমরা সবাই আপনার উপর বায়াত গ্রহণ করে আপনাকে রাষ্ট্রপ্রধান মানা। কে বলতেছিল? কারবালার কিছু মানুষ সিটি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কি করলো, আকৃষ্ট করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি যান নাই, তিনি কি করলেন, তার চাচাতো ভাই হযরত মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তার চাচাতো ভাই কার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, ওই চাচাতো ভাইকে কারবালার মধ্যে প্রেরণ করলেন যে তুমি যাও, তুমি যাওয়ার পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করো, কেমন হয়, যদি আমি যেতে হয় তুমি বললে আমি যাব। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই কারবালার মধ্যে গেলেন, ওই কারবালার মধ্যে যাওয়ার সাথে সাথে 18,000 মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের উপর বায়াত গ্রহণ করে তার সাথে একমত পোষণ করলেন। কি করলেন? একমত পোষণ করলেন। এবার চাচাতো ভাই খুব খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিলেন যে আপনি আসতে পারেন, পরিস্থিতি আপনার মুওয়াফিক আছে, আপনি আসলে তারা আপনাকে রাষ্ট্রপ্রধান বানাবে। 18,000 মানুষ একসাথে মত পোষণ করছেন, এটাতে আর তো কোনো দ্বিমত থাকার কথা না। যখন এই চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আশ্বস্ত হলেন এবং চিন্তা করলেন যে আস্তে ধীরে আমি যাব। ইয়ার মাধ্যমে ইয়াজিদ যখন এই খবর পাইলেন যে ওই ওই সময় কারবালার মধ্যে রাষ্ট্রপ্রধান গভর্নর ছিলেন নোমান নামে একজন, কে ছিল? নোমান। তখন ইয়াজিদ নোমানকে তার আসন থেকে বিচ্ছিত করে তার জায়গায় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানাইলেন। কি বানাইলেন? ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানাইলেন। এবার যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানালেন ইয়াজিদ, এবার ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই এলাকার গভর্নর হয়ে সে ওই আগের সাবেক গভর্নরকে হত্যা করলেন। কি করলেন? হত্যা করলেন। এবং যে সমস্ত মানুষ ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের উপর বায়াত গ্রহণ করলেন, একমত পোষণ করলেন, তাদেরকে কিছুকে হত্যা করলেন, কিছুকে জেলে কি করলেন, বন্দী করলেন। পরিস্থিতি কিছুদিনের মধ্যে সে কি করলো, উল্টাইয়ে ফেললো। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার যে একটা পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতি তখন আর ছিল না। তখন তার ফোনের যোগাযোগ নাই যে 1 মিনিটের মধ্যে দুনিয়ার অবস্থা জানা যাবে। হয়তো দেখা যায় এক দেশের থেকে আরেক দেশের খবর খুঁজতে কয়েক মাস সময় লেগে যেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের আগের জনের খবর শুনে তার পরিবারে নিয়ে 19 জন পরিবারের সদস্য ছিলেন। কতজন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালা সফর করেন, তার ঘরে বিবি, বাচ্চা, ছেলে, নাতি এরকম 19 জন তার ফ্যামিলির সদস্যকে নিয়ে, মোট 100 খানেক মানুষকে নিয়ে, তার আশেপাশের মানুষ সহ 100 মানুষকে নিয়ে তিনি কারবালার দিকে কি করলেন, রওনা করলেন। কারণ 18,000 মানুষ যেখানে চাচাতো ভাইয়ের উপর একমত পোষণ করছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওইখানে যায় তাহলে তো আরো বেশি মানুষ তার সাথে কি করবে, একাত্রিত হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত এটাই ছিল যে আমার দ্বারা যদি ইসলামের কোনো লাভ হয়, আমার দ্বারা মুসলমানের কোনো উপকার হয়, তাহলে অসুবিধা কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি ছিলেন। আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবেন যারা খানকার মধ্যে বা মসজিদের মধ্যে সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকেন, দুনিয়ার এত রাজনীতির ফেজ গুস তারা বুঝে, তারা এত কিছু, তাদের সামনে যদি কোনো কথা বলা হয় তারা হঠাৎ আশ্চর্য হয়ে বলে যে মানুষ এরকম করতে পারে। এটাই আশ্চর্য হয়ে যায় যে মানুষ যে আরো কত খারাপই করতে পারে, এটা তাদের জেহানে কি করে না, ধরে না। কারণ তারা তো আল্লাহ ওয়ালা, তারা সব সময় আল্লাহর জিকির আজকারে মজবুত থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আল্লাহর ওলি ছিলেন, সর্বদাই আল্লাহর তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। জনগণের এরকম মারফেস উনি কি করতেন না, বুঝতে পারলেন। তিনি 19 জন ফ্যামিলি সদস্য নিয়ে 100 মানুষ নিয়ে কারবালা কি করলেন, রওনা। এবার যখন কারবালা রওনা হলো,
ওই কারবালার নতুন গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ শেখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পরিবার সবাইকে ঘিরে ফেললেন প্রায় 600 সৈন্য নিয়ে। কত নিয়ে? 600 সৈন্য নিয়ে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টি শর্ত দিলেন। কয়টি শর্ত? 3টি শর্ত। যে আমি তো তোমার কাছে তোমার সাথে যুদ্ধ জিহাদ করার জন্য আসিনি। আমি জিহাদ করতে যদি আসতাম তাহলে আমি মহিলাদেরকে নিয়ে আসতাম না, আমার বিবি বাচ্চা নাতি ফুতি এদেরকে নিয়ে আসতাম না। আমি আসছি, জনগণ আমাকে চাইছে এই বিজয় আমি আসছি। তো আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আবার মদিনায় চলে যাব। কি বলতে স্যার? যে আমি আবার মদিনায় চলে যাব, এক শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আমাকে ইয়াজিদ যে রাষ্ট্র পরিচালক, ওই ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য সুযোগ করে দাও, আমি তার সাথে কি করব? সাক্ষাৎ করব। তৃতীয় নম্বর, না হয় আমাকে তোমাদের এই দেশের এরকম কোনো মরুভূমি অঞ্চলে ছেড়ে দাও যেখানে আমি দাওয়াতি কাজ করব, মানুষদেরকে ইসলামের দিকে ডাকব। কয়টি শর্ত দিলেন? 3টা শর্ত। 3টা শর্তের মধ্যে জিহাদের কোনো সম্ভাবনা ছিল। এখন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর মুনাফিক, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই ইয়াজিদের খুশি হাসিল করার জন্য, ইয়াজিদের সন্তুষ্টি অর্জন করার জন্য সে 3টা শর্ত থেকে একটা তো রাজি হলো। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ক্যাম্প, যে থাকার জন্য জায়গা করলেন, ওই চতুর্দিকে সমস্ত পানির লাইন বন্ধ করে দিলেন। কি করে দিলেন? পানির লাইন। ছোট ছোট বাচ্চা পানির জন্য হাহাকার, তারপরও সেই পানির কোনো লাইন দিলেন না। এবং তাদের উপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অস্ত্র শস্ত্রহীন, কোনো অস্ত্র শস্ত্র ছিল না। তা সত্ত্বেও সে অস্ত্র শস্ত্র নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপর আক্রমণ করতে লাগলেন এবং একে একে সমস্ত সদস্যকে শহীদ করার পরে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? শহীদ করে দিলেন। এবং এমনভাবে শহীদ করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা পুরো দেহ থেকে আলিদা করে ফেললেন। নাউজুবিল্লাহ। পুরো মাথাটা কি করলেন? শরীর থেকে আলিদা করে ফেললেন। আলিদা করার পরে ওই সৈন্য সেনা যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল, মাথাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর কাছে নিয়ে গেল, গভর্নর লাঠি দিয়ে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারককে এভাবে গুটাই তিরস্কার মস্কারি করে নাও। তখন ওইখানে একজন বৃদ্ধ সাহাবা ছিল। সাহাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ধমক দিয়ে বলে, এই জিয়াদ, তুমি থামো, এই ঠোঁটে তুমি কি করো? লাঠি দিয়ে গুটাইতেছ। ওই ঠোঁটের মধ্যে হাজারো বার আমার রসুলের থুতু মুবারক লেগে রয়েছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, ওই উবাইদুল্লাহ বিয়ার সাথে সাথে ওই বৃদ্ধ সাহাবাকে শহীদ করে দিয়েছে। তারপর এই গভর্নর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর এই মাথা নিয়ে ওই রাষ্ট্র পরিচালক ইয়াজিদের কাছে গেল। কোথায় গেছে? ইয়াজিদ একে যখন গভর্নর দিয়েছে তখন তাকে বলছিল যে তুমি তোমার এলাকাকে এভাবে নিরাপত্তা দিবে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার এলাকাতে না ঢুকতে পারে, কারণ তোমার এলাকাতে ঢুকলে মানুষ তার উপর বায়াত গ্রহণ করবে, আমার রাষ্ট্র ক্ষমতা চলে যেতে সবার কি থাকে? আশঙ্কা থাকে। তুমি তাকে বাধা দিবে। শুধু এই কথা বলছে। কি বলছে? যে তুমি বাধা দিবে। আমাদের দেশে দেখেন না, কিছু ফাতি নেতা আছে যে যখন নেতারা তাকে ডাকিয়ে নিতে বলে বান্ধে নিয়ে এসে, আসে না? ওই অবস্থায় মানে নেতা একটু সন্তুষ্ট হোক। তো ইয়াজিদ বিন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ সেও ইয়াজিদের সন্তুষ্টের জন্য হুসাইনকে বাধা দিতে বলছে, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকায় নির্মমভাবে শহীদ করে তার মাথাটা রাজপ্রাসাদে নিয়ে গেছে। এবার ইয়াজিদ এটা দেখার পরে খুব আফসোস করলেন এবং বলল, আমি তোমাকে কখন হত্যা করতে বলছি? আমি তো তোমাকে বলছি যেন সে না ঢুকতে পারে এরকম ব্যবস্থা করতে। এখন ওলামায়ে কেরাম ইয়াজিদের দোষ এটাইও দেয় যে সে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ মাথা নিয়ে গেল, তাকে অ্যারেস্ট করা দরকার ছিল, তাকে শাস্তি দেওয়া দরকার ছিল, কিন্তু ইয়াজিদ তাকে শাস্তি দেয় না। কি করছে? শুধু তার গভর্নর থেকে তাকে কি করে দিয়েছে? বাদ দিয়ে দিছে। অথচ তাকে শাস্তি না দেওয়ার কারণে আলেম ওলামা বলতেছে ইয়াজিদও দোষী। ইয়াজিদও কি দোষী? সে অন্যায় করছে, অন্যায়কে
সে সাপোর্ট করছে, এই জন্য অন্যায়কারী যেমন দোষী, সাপোর্টকারীও তদ্রূপ কি দোষী। এই ছিল কারবালার মর্মান্তিক ঘটনা। এই কারবালা থেকে আমাদের তিনটে শিক্ষা। কয়টি শিক্ষা দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমাদেরকে তিনটে শিক্ষা দিলেন। এক নম্বর শিক্ষা, যে আমাদের মস্তক, আমাদের কপাল একমাত্র আল্লাহর দরবারে সুজুদ করবে। অন্য কোনো নাস্তিক, অন্য কোনো বামপন্থী, অন্য কোনো কোরআন হাদিস বিরোধী রাষ্ট্রের কাছে, ক্ষমতার কাছে মুসলমান কখনো মস্তক নত করতে পারে না। মস্তক কি করতে পারে না? নত করতে পারে না। আমাদের মস্তক একমাত্র আল্লাহর দরবারে নত হবে। দ্বিতীয় নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সত্যকে বিজয় করার জন্য, সত্যকে বিজয় করার জন্য নিজের পরিবার দেখা যাবে না, নিজের সন্তান দেখা যাবে না। আমরা যখনই কখনো কোরআনকে শাসন কায়েম করার জন্য যদি আমাদের কোনো ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ করতে হয় তাদের সাথে, তখন আমরা আমাদের পরিবারের দিকে তাকানো যাবে না। ইসলাম, কোরআন, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। কি প্রাধান্য দিতে হবে? আল্লাহর হুকুমকে, জিহাদকে প্রাধান্য দিতে হবে। এটাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। তৃতীয় নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটাই শিক্ষা দিয়েছেন যে সংখ্যার দিক দিয়ে আমরা যতই কম হোক না কেন পিছপা হওয়া যাবে না। হয়তো এখন মনে করতে পারেন যে আমরা কোনো একটা মজলিসে গেলাম, ওই মজলিসে আমার বন্ধু বান্ধব 10 জন আছে, এই 10 জনের মধ্যে 9 জনে বেনামাজি, আমি একজন, ওইখান থেকে কিভাবে আসা যায়? কিন্তু আমরা সংখ্যা বলা যাবে না। আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য ওই 9 জনের সঙ্গ ত্যাগ করে ওই একজনেই কি করতে হবে? মসজিদের দিকে আসতে হবে। কখনো সংখ্যা ইসলামের মধ্যে ধরা নাই। ইসলামের জিহাদগুলো দেখেন, সব জিহাদের মধ্যে মুসলমানের সংখ্যা কম ছিল, ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বেশি ছিল। তা সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানকে সর্বোচ্চ জিহাদের মধ্যে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। যা হোক, এই মুহররম, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনটা শিক্ষা আমরা আমল করব। এবং এই মুহররমের দুইটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় এই দুইটা আমল করে গেছেন, এই দুইটা আমরা আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশার মধ্যে 60টি নফল ইবাদত কখনো ছাড়েননি। কয়টি ইবাদত? আমাদের মাঝে রমজানের রোজা কি ফরজ? রমজান রোজা কি ফরজ? এই রমজানের রোজা যখন ফরজ হয়নি, তার আগে মুহররমের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, তখন নফল মুহররমের ওই ফরজ রোজাটা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি ইবাদত, নফল ইবাদত, ফরজ না, 4টি নফল ইবাদত কখনো ছাড়েন নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ লাম ইয়াকুন ইয়াদুহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল ফজর আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 60টি ইবাদত কখনো ছাড়িনি। 1 নম্বর, মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, সব সময় ছিলেন মুহররমের রোজা। দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। সুবহানাল্লাহ। প্রথম 10 দিনের রোজা জিলহজের। এই প্রথম 10 দিন আল্লাহ রাসূল যতদিন জীবিত ছিলেন, জিলহজের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল সব সময় ছিলেন। তৃতীয় নম্বর, প্রত্যেক মাসে 3টি রোজা। কখন? প্রত্যেক মাসে, সোমবার, বৃহস্পতিবার আর মাসের 14 তারিখ। এই 3টে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি ছাড়েন নাই। এই মাসের এই 3টে রোজা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইবাদত কখনো ছাড়েন নাই যে ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত। ফজরের নামাজ, ফজর আমাদের আছে না, ফজর নামাজ পড়ি না সকালবেলা, এই ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, যে সুন্নত, এটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। এই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। আমরা তো এখন ফজর নামাজও পড়ি না, সুন্নত কখন পড়ি? এই 4টে আমল আল্লাহ রাসূল কখনো কি করেন নাই? ছাড়েন নাই। আর এটা হচ্ছে 1 নম্বর ইবাদত। মুহররম আমরা কি করব? রোজা রাখবো। 1 নম্বর আমল। কয়টা রাখবো? 2টা রোজা। কয়টা রাখবো? 2টা। হয় 9 তারিখ এবং 10 তারিখ, এই 2টা রাখবো, না হয় 10 তারিখ বা 11 তারিখ।
এই দুইটা মহরমের রোজা আমরা রাখবো। হয়তো দেখা যায় আগামী শুক্রবার এবং শনিবার এই দুইটা রাখতে পারে, বা বৃহস্পতিবার শুক্রবার এই দুইটা রোজা আমরা রাখবো। এই দুইটা রোজা রাখলে হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মহরমের রোজা রাখবে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের 1 বছরের অনেক গুনাহ না? এই সমস্ত গুনাহ আপনি এই মহরমের রোজা রাখলে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মুহররমের দিন আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে ব্যক্তি মুহররমের দিন নিজের পরিবারের জন্য প্রশস্ততার সাথে খরচ করবে। কি সাথে? প্রশস্ততার সাথে। আল্লাহ তাআলা পুরো বছর তার রিজিকের প্রশস্ততা দান করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله يوم عاشوراء وسع الله عليه سائر سنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য অন্যান্য দিনের তুলনায় একটু প্রশস্ত খরচ করবে, আল্লাহ তাআলা তার পুরা বছর ওই রিজিকের প্রশস্ততা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহররম যে দিন, ওই দিন একটু অন্যান্য দিন তো বাজার করি, পরিবারের জন্য সবাই বাজার করে কম বেশ, ওই দিন মুহররম উদ্দেশ্য করে ওই নিয়তে এক্সট্রা কি করব? বাজার করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলে জুমা পড়েননি কবলে জুমা পড়ুন।